আপনার হাত খালি, আপনার হাতে টাকা নেই, তো আপনি অনেক চিন্তিত হয়ে পড়েছেন বা আপনি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তো আপনি এই দোয়াটি পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করবেন। এবং এই আমলটি করলে, এই দোয়াটি পাঠ করলে কবরে আযাব হবে না। এই জন্য এই মহামূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। আপনার কাছে চারদিক থেকে শুধু টাকা পয়সা আসতেই থাকবে। তো এই মহামূল্যবান দোয়াটি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করুন, আপনি অবশ্যই আপনি আনন্দিত হয়ে যাবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আমাদের সমাজে দেখা যায় কারো উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ চলে আসে, সে যদি রোগে আক্রান্ত হয়ে যায় বা রিজিকের কোনো সমস্যায় পড়ে যায়, তখন হাই উতাস করে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে দেখেছে, অন্য কাউকে কি দেখিনি। এভাবে অনেকে হাই হুতাশ করতে থাকে। তো এভাবে কখনো করা যাবে না। এভাবে না করে এমত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রাখুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ দান করেছে, সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনই মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলার মতো বলুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করবেন। বা আপনার রিজিকের সমস্যা, আপনার অভাব অনটন লেগেই রয়েছে, কোনোভাবেই দূর হচ্ছে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। কোনো ধরনের আপনি হায়ুতাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই অভাব দূর করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বৃদ্ধ সাহাবী আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অনেক সমস্যা, আমার অভাব রয়েছে, আমার অনটন রয়েছে, যত ধরনের আমি ইনকাম করি কোনোভাবেই আমার সংসার থেকে অভাব যায় না, তারপর রোগ শোক এভাবে লেগেই রয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়াটি তুমি সকাল সন্ধ্যা পাঠ করতে থাকো, তাহলে তোমার অভাব দূর হয়ে যাবে, সব রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করবেন এবং কবরের আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছু থেকে মুক্ত রাখবেন। এই জন্য এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আপনি করুন। অবশ্যই অবশ্যই আপনার সব ধরনের চিন্তা, হতাশা, তারপরে আপনার যত রোগ রয়েছে, রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এই আমলটি আপনি কখন কিভাবে করবেন? আপনি যদি এই আমলটি করার পূর্বে 2-4 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন তাহলে উত্তম। অন্যথায় আপনি সকাল সন্ধ্যা এই আমলটি আপনি করতে পারেন। যখন আপনি এই আমলটি করা শুরু করবেন, তো সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন, এই আমলের দিকে আপনার মনকে স্থির করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই দোয়া কবুল করবেন, অবশ্যই আমল কার্যকারী হবে। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমার এই দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। এভাবে আপনি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগ থেকে মুক্তি দান করবেন, সকল ধরনের অভাব দূর করবেন এবং কবরের আযাব দূর করে দিবেন, মাফ করে দিবেন।